সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত আছি আমাদের মাঝে চন্দ্র বছরের একটি নতুন মাস শুরু হয়েছে, শাওয়াল মাস। তো শাওয়াল মাস আমাদের একটা ইবাদত আছে এবং ইবাদতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এর পর শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করে, ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহ, সে যেন গোটা বছর সিয়াম পালন করার ফজিলত পায়। তো এই জন্য আমাদের শাওয়াল মাসের একটা বিশেষ ইবাদত হচ্ছে শাওয়ালের 6টি সিয়াম পালন করা। এবং আমরা যদি এই 6টা সিয়াম পালন করতে পারি, তবে আমাদের জন্য রয়েছে গোটা বছর রোজা রাখার যে ফজিলত, যে নেকি, সে আমরা নেকি অর্জন করতে সক্ষম হব। এটার ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন আয়াতে যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ হচ্ছে, কেউ যদি একটি নেকির কাজ করে, একটি ভালো কাজ করে, তবে আল্লাহর কাছে সেই একটা কাজ 10টা কাজ বলে গণ্য হয়। যে কোনো নেকির কাজ হোক, ছোট একটা ভালো কাজ হোক, তো কেউ যদি একটা ছোট ভালো কাজ করে, কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা 10টা ভালো কাজ বলে গণ্য হয়। এবং এটা মানে সর্বনিম্ন হচ্ছে কত? 10। আর সর্ব ঊর্ধ্বে কত, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং এটা নির্ভর করে বান্দার ইখলাসের ওপরে, বান্দার ঈমানের ওপরে, বান্দার সেই নেকির প্রতি আগ্রহের ওপরে। যদি কারো ইখলাস অনেক বেশি হয়, নিয়ত যদি অনেক শক্তিশালী হয়, তবে সেটা অনেক গুণ বেড়ে যেতে পারে। সেটা 700 থেকে আরো কয়েক হাজার গুণও হয়ে যেতে পারে, তার নিয়তের ওপরে নির্ভর করে। তো যেহেতু প্রতিটা আমল, বান্দার প্রতিটা আমল 10 গুণ, অতএব আমরা যে 29 বা 30টা যে সিয়াম পালন করি, তবে এখানে হচ্ছে আমাদের টোটাল 30কে আমরা 10 দ্বারা গুণ করলে হয় 300 দিন। তাহলে আমরা রমজান মাসে সিয়াম পালন করলে আমরা কমপক্ষে 300 দিন সিয়াম পালন করার নেকি বা ফজিলত পাচ্ছি। এরপরে আরো যে শাওয়াল মাসে 6টা সিয়াম, তাহলে এই 6টা সিয়ামকে আমরা যদি আবার 10 দ্বারা গুণ করি, তবে সেখানে হয় 6×10 = 60। তাহলে টোটাল হচ্ছে রমাদানের 30 আর শাওয়ালের 6, 36টা সিয়ামে হয় 360 দিন হয়। আর আমরা জানি আরবি ক্যালেন্ডারে বছর শেষ হয় 355 দিন, 54-55 দিন। অতএব এভাবে হিসাব করলে এটাই দাঁড়ায় যে যদি রমাদানের পরে শাওয়ালের 6টা সিয়াম পালন করে, তবে ন্যূনতম একটা বছর সিয়াম পালন করার ফজিলত নেকি আমাদের দ্বারা অর্জন করা সম্ভব। আর একদিনের সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একদিন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিয়তে একদিন সিয়াম পালন করে, বা'আদাল্লাহু বিহি 70 খরিফান মিনান নার, তা আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা সিয়ামের কারণে বান্দাকে 70,000 বছরের রাস্তার দূরত্ব থেকে, জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখেন। মানে একটা সিয়াম যদি কবুল হয়ে যায়, তো ওই কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দাকে সহজ কথা কি, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। শর্ত কি? এটা আল্লাহর জন্য হতে হবে, নিয়ত থাকতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এবং প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যদি নিয়ত শক্তিশালী হয়, তবে আমলটা যত ক্ষুদ্র হোক না কেন, সে আমলটাই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য যথেষ্ট হয়। আমাদের মনে রাখতে হবে যে আমলের দেহ তত বড়,
এটা আল্লাহর কাছে মূল বিষয় নয়। আমলটা কত উঁচু মানের, কত বাহ্যিক দৃষ্টিতে কত বিরাট, এটা আল্লাহর কাছে কিনা গুরুত্বপূর্ণ নয়। আল আহসানু আমালা, আল্লাহ তাআলা দেখেন সব থেকে ভালোভাবে কোন আমলটা করেছে। যদি একদম ক্ষুদ্র আমল হয়, একদম ছোট আমল হয়, কিন্তু সেই আমলে যদি ইখলাসের পরিমাণ অনেক শক্তিশালী হয়, ইখলাস যদি পরিপূর্ণভাবে থাকে, তবে আল্লাহর কাছে সেই ছোট আমলটাই অনেক বড় হয়ে যায় এবং সেটাই জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হয়ে যায়। এজন্য আমরা বিভিন্ন ঘটনায় দেখতে পাই, ওই যে একজন মহিলা, সে একটা কুকুরকে পানি পান করালো, সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছে। একটা মানুষ রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরালো, এটার কারণে সে জাহান্নাম থেকে কি হয়ে যায়, নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। কারণটা হচ্ছে ওই আমলটা, মূলত ওই আমলগুলো ছিল একমাত্র কার জন্যে, আল্লাহ তাআলার জন্য। এজন্য আমাদের মনে রাখতে হবে যে আমি আমল, আমার যেটাই হোক না কেন, আমলটা যেন হয় একমাত্র কারোর জন্যে, আল্লাহ তাআলার জন্য। এখানে যেন কোনো ধরনের দুনিয়াবি স্বার্থ, দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধি, এমনটা যেন আমার আমলের ভিতরে প্রবেশ না করে, এটাই হবে আমাদেরকে মূল লক্ষ্য। এজন্য দেখা যায় যে অনেক মানুষ দেখা হলো যে কি জানো, ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা আছে না, যে একদিন বলা হলো কে দান করবে, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলে আজকে আমার সুযোগ এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পিছনে ঠেলে সামনে গিয়ে যাওয়া, কারণ আজকে আমার মানে অর্থনৈতিক অবস্থা ভালো আছে, সম্পদ ভালো আছে। তো দেখা হলো যে আবু বকর কি করলেন, তার বাড়ির সব সম্পদ দিয়ে দিলেন, কিন্তু পরিমাণ ছিল খুবই কম। আর উমর রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদ দিলেন, কিন্তু সেটা কি ছিল, অর্ধেক ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজকেও কে আবু বকর কি গেছে, সবার আগে চলে গেছে, কারণ তার এখানে কি ছিল, ইখলাস, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা যে সিদ্ধান্ত নিয়ে, এটা ছিল অত্যন্ত শক্তিশালী ছিল, যার ফলে ছোট আমলও কি হয়ে গেছে, উমরের থেকে বেশি এগিয়ে গিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু একটা হাদিসে বলেছেন যে লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, যদি তোমাদের কেউ উহুদ পরিমাণ স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায়, মা বালাগা মুদ্দা হাদিম ওয়ালা নিসফিহ ওয়ালা নাসিফিহ, তাহলে সাহাবীদের এক মুদ, এক মুষ্টি খাবার দান করার যে ফজিলত, এটার সমপরিমাণ তোমাদের নেকি অর্জন করা সম্ভব না, তোমাদের উহুদ পরিমাণ স্বর্ণ দান করা। কারণ এটা কি বিশেষ মুহূর্তে ছিল, বিশেষ মানে নিয়াত সম্পন্ন ছিল, এজন্য কি সেটার ফজিলত আল্লাহর কাছে বেশি মর্যাদাপূর্ণ। যেটা আমরা বলছিলাম যে আমাদের জীবনে এভাবে আমল করতে হবে, আমাদের জীবনে প্রত্যেকের কিছু আমল থাকা উচিত, যে আমলটা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, একদম ছোট হোক, ক্ষুদ্র হোক, কিন্তু এমন আমল থাকতে হবে যে আমলটা শুধুমাত্র হয়েছে কার জন্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আমার হয়তো অন্য কোন আমল আমি যদি কি পরকালে খুব একটা সফলতা নাও পাই, তবে হতে পারে কি আমার এই ছোট্ট আমলটার কারণে কি হয়ে যেতে পারে, সফলতা পেয়ে যেতে পারি পরকাল। বুঝা গেছে? এজন্য আমি দান করি বা আমল করি, যেটাই করি না এখন, আমার যেন নিয়াতটা থাকে অধিক শক্তিশালী। তো আমরা বলছিলাম যে কেউ যদি এভাবে 6 দিন এবং আগের 30 দিন, টোটাল 36 দিন সিয়াম পালন করে, তবে সে কমপক্ষে 1 বছর রোজা পালন করার নেকি সে পাবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই 6টা সিয়াম কি লাগাতার পালন করা আবশ্যক কিনা? আমরা বলবো 6টা সিয়াম লাগাতার মানে ধারাবাহিকভাবে পালন করা আবশ্যক নয়, বরং শাওয়ালের পুরা মাসের মধ্যে যে কোনো দিন আপনি কি করতে পারেন, ছেড়ে ছেড়ে আজকে একটা করলেন, এক সপ্তাহে আরো 2টা করেন, পরের সপ্তাহে আরো 3টা করেন, হবে আপনি পুরা 1 মাসের ভিতরে এই 6টা সিয়াম পালন করলেই যথেষ্ট হবে। বুঝা গেছে? এজন্য কি পর্যায়ক্রমে একসাথেই 6টা সিয়াম পালন করা আবশ্যক নয়।
আপনি কি করেন, পুরা মাসের ভিতরে আপনি 6টা সিয়াম পালন করলে, রোজা পালন করলে আপনি এর ফজিলত পেয়ে যাবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আরেকটা ইবাদতের সিস্টেম হচ্ছে যে একটা ইবাদতের ভিতরে কয়েকটা ইবাদতকে প্রবেশ করানো যায়, এটাকে বলা হয় তাদাখুল বলা হয়, ফিকের পরিভাষায় বলা হয় তাদাখুল বলা হয়। তাদাখুল কথার কথা, আপনি ধরেন মসজিদে প্রবেশ করলেন, আপনি প্রথমে উজু করলেন, মসজিদে কি করলেন, প্রবেশ করলেন, তাহলে একটা আমাদের কি আছে, উজুর সালাত আছে 2 রাকাত, আমরা যেটা সবাই জানি। এরপরে কি আছে, মসজিদে প্রবেশের আবার 2 রাকাত কি আছে, সালাত আছে। এরপরে ধরেন কথার কথা, আপনি ফজরের সময় মসজিদে প্রবেশ করলেন, তখন তাহলে ফজরের কয় রাকাত আছে, 2 রাকাত সুন্নাত। তাহলে এখানে টোটাল হচ্ছে কয় রাকাত, 6 রাকাত। তাহলে এখানে সিস্টেম হলো যে আপনি এই 2 রাকাত আপনি কি এই 3টা সালাতের কি করতে পারেন, নিয়াত করতে পারেন। তাহলে কি 3টা সালাতে নিয়াত করলে কি 3টা সালাত আদায় হয়ে যায়। তাহলে আপনি কি হলো, একটা হলো উজুর সালাত হলো, একটা তাহিয়াতুল বা দুখুলুল মসজিদ হলো, এরপরে হলো আপনার ফজরের 2 রাকাত সুন্নাত। এটাকে বলা হয়, এটাকে পরিভাষা বলা হয়, ফিকের পরিভাষা তাদাখুল বলা হয়। মানে এক ইবাদতকে কি করা হবে, একাধিক ইবাদতকে এক ইবাদতের ভিতরে প্রবেশ করিয়ে নিয়াত করে ফেলা বলা হয় তাদাখুল বলা হয়। তো এই যে আমাদের শাওয়ালের সিয়াম, এখানে আমরা কি করতে পারি, তাদাখুল করতে পারি। কিভাবে, ধরেন আপনি সাপ্তাহিক সিয়াম পালন করেন সোমবার এবং বৃহস্পতিবার, এরপর আপনার নিয়াত বা আপনি দেখা গেল যে আপনি প্রতি মাসে 3টা সিয়াম পালন করেন। 3টা সিয়াম পালনের ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো কি করে, আইয়ামে বীর 13, 14, 15 তারিখ। তবে কেউ চাইলে কি মাসের যে কোনো সময়ে এই 3টা সিয়াম পালন করতে পারে, এটাও জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আইয়ামে এই 3টা যে মাসে যে 3টা সিয়াম, এই 3টা সিয়াম তিনি যে কোনো দিনে করে ফেলতেন, মাসের যে কোনো দিনে করে ফেলতেন। তাহলে এখন দেখা যাচ্ছে যে আপনার হলো সাপ্তাহিক সিয়াম, এরপর আইয়াম বা মাসের সিয়াম, এরপরে শাওয়াল মাসের সিয়াম। তাহলে আপনি এখানে নিয়াত কি করতে পারেন, প্রথমে আপনি নিয়াত করলেন শাওয়ালের একটা, এরপর আপনি যদি সোমবারে করেন তাহলে কি করলেন, আবার সোমবারের সাপ্তাহিক নিয়াত, এরপর হচ্ছে কি যে মাসিক রোজা, সেই মাসের এটারও আপনি কি করলেন, নিয়াত করলেন। তাহলে এখানে কি হচ্ছে, একসাথে 3টা সিয়ামের নিয়াত হয়ে গেছে, বুঝা যায়। তাহলে আমরা কি করতে পারি, এভাবে আমরা একসাথে শাওয়ালের সিয়াম পালন করতে পারি, সাপ্তাহিক সিয়াম পালন করতে পারি এবং মাসিক সিয়াম আমরা পালন করতে পারি। যেটাকে ফিকের পরিবেশ আমরা যেটা কি বলছি তাদাখুল বলে, এটা আপনি করার সুযোগ আছে। তাহলে আপনার চাইলে কি করতে পারি, এভাবে আমরা এই 6টা সিয়ামকে আমরা সম্পন্ন করতে পারি। এরপর এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেটা প্রশ্ন এসে থাকে বা বলা হয়ে থাকে, যে কারো যদি রমাদানের রোজা যদি কাজা থাকে, তবে এক্ষেত্রে আগে কাজা আদায় করবে নাকি শাওয়ালের 6টা সিয়াম পালন করবে, এটার মানে পদ্ধতি কি। তো আমরা এখানে বলে, এক্ষেত্রে সবাই একমত, সকল আলেম বলেছেন যে কারো যদি সিয়াম কাজা থাকে, তবে উত্তম হচ্ছে আগে করা কাজাগুলো আদায় করে ফেলা, এরপরে শাওয়ালের 6টা সিয়াম পালন করা, এটা হলে সব থেকে উত্তম। এটা নেই কি নেই কোনো ধরনের দ্বিমত বা মত পার্থক্য কারো নেই। এখন কেউ যদি আগে কাজাগুলো আদায় না করে, তাহলে সে আগে শাওয়ালের 6টা সিয়াম পালন করতে পারবে কিনা, এটা না আলেমদের মাঝে কি আছে, মত পার্থক্য আছে। একদল আলেম বলেছেন যে আগে কাজা আদায় করতে হবে, এরপরে শাওয়ালের সিয়াম পালন করতে পারবে। আর আরেক দল বলেছে চাইলে কি করতে পারে, চাইলে আগে কাজার আগেই শাওয়ালের 6টা সিয়াম পালন করতে পারে এবং কাজাগুলো বছরে যে কোনো সময় পালন করতে পারে। তাহলে আমরা এখানে বলবো, যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে সে কি করবে, আগে কাজা আদায় করে ফেলবে, এরপরে সে শাওয়ালের 6টা সিয়াম পালন করবে। যদি কারো পক্ষে কষ্টসাধ্য হয়, যদি সম্ভব না হয় বা জটিল মনে হয়, তবে আমরাও বলবো যে ক্ষেত্রে কি করতে পারে, সে শাওয়ালের 6টা সিয়াম পালন করে নিতে পারে, এরপরে বছরে যে কোনো সময় সে সিয়াম ওই কাজাগুলো আদায় করবে। এটার প্রমাণ হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমার যে রমাদান মাসের সিয়ামগুলো ছুটে যেত, আমি এই সিয়ামগুলো একদম পালন করতাম শাবান মাসে গিয়ে, মানে পুরা বছর 11 মাস
পর আমি কি করতাম, শাবান মাসে আমি সিয়াম পালন করতাম। এখান থেকে আলেমগণ বলে থাকেন যে তার মানে কি, আয়েশা রাদিয়াল্লাহু হয়তো তিনি কাজাটা পর আদায় করতেন এবং শাওয়ালের 6টা রোজা আগে আদায় করে নিতেন। এই জন্য আমরা বলবো, যদি কারোর পক্ষে কষ্টসাধ্য হয় তবে আগে শাওয়ালের এই 6টা সিয়াম পালন করবে, এরপরে কাজা সিয়াম আদায় করবে, ইনশাল্লাহ এতে সিয়াম হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর শাওয়াল মাস কেন্দ্রিক আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে, যা আমরা মনে করি যে শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত। এটা অনেকেই মনে করে, এটা আমাদের মাঝে একটা কি আছে, ভুল ধারণা আছে। এই ভুল ধারণার পিছে একটা কারণ হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছিলেন এবং আমার তুলনায় এমন কে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক ভালো ছিল, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো ছিল, এমন আর কে আছে, অথচ আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে বিবাহ করেছিলেন। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শাওয়াল মাসে বিবাহ করেছিলেন, এ কারণে বলা হয়ে থাকে শাওয়াল মাসে এই বিবাহ করা সুন্নাত বলে থাকে কেউ কেউ। তবে আমরা এখানে বলবো যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবাহর কারণে শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত হতো, তবে অন্যান্য মাসেও বিবাহ করা কি হতো, সুন্নাত হতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসেও অন্যান্য স্ত্রীদের বিবাহ করেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা কেন বলেছেন? এই কথা বলার কারণ হচ্ছে যে ওই সময়ে বলা হতো, ওই সময় একটা প্রচলিত ধারণা ছিল যে শাওয়াল মাসে বিবাহ করা যায় না। ওই যুগে একটা ধারণা ছিল শাওয়াল মাসে কি করা যায় না, বিবাহ করা যায় না। যদি কেউ শাওয়াল মাসে বিবাহ করে তবে তাদের একটা বিশ্বাস ছিল যে স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য সম্পর্ক ভালো থাকে, তাদের ভিতর সম্পর্ক মধুর হয় না, তাদের ভিতরে সম্পর্ক তিক্ত হয়। তো এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা, এই ভুল ধারণা ভাঙ্গার জন্য বললেন, এই ভ্রান্ত বিশ্বাস দূর করার জন্য বললেন যে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন, অথচ আমার তুলনায় অন্য স্ত্রীর সাথে কি তার সম্পর্ক বেশি ভালো ছিল না, বরং আমার সাথে কি তার সম্পর্ক সব থেকে মধুর ছিল। অতএব তোমাদের এই ধারণাগুলো কি করো, ভুলে যাও, বরং তোমরা চাইলে কি করতে পারো, শাওয়াল মাসে বিবাহ করতে পারো। তাহলে আমরা এখানে কি এই শাওয়াল মাসে বিবাহ আমরা কি এটা হারাম না করতে পারি? স্বাভাবিকভাবে কি যেমনভাবে কি অন্যান্য মাসে বিবাহ করা জায়েজ, তেমন আমাদের কি শাওয়াল মাসে বিবাহ করা করতে পারি আমরা, এক্ষেত্রে কি অসুবিধা নাই। কিন্তু আমাদের এই কথা বলা উচিত হবে না বা মনে করা উচিত হবে না যে এই মাসে বিবাহ করা সুন্নাত। এই সুন্নাত ট্যাগ লাগানো বা এটা সুন্নাত মনে করে বিবাহ করাটা কি হবে, এটা উচিত হবে না, বরং এটা কি বিদআত হয়ে যেতে পারে। তো যা হোক, তাহলে আমাদের শাওয়াল মাসের অন্যতম আমল কি করা, 6টা সিয়াম পালন করা, এবং একটা বর্জনীয় বিশ্বাস হচ্ছে কি এই মাসে বিবাহ করাকে সুন্নাত বিশ্বাস মনে না করে, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলছিলাম বা আমরা জানি যে আমাদের মাস থেকে আসলে কি রমাদান মাস বিদায় নিয়েছে, এবং এই মাসের বা রমাদান মাসের অন্যতম একটা কারণ ছিল, রমাদান মাসের অন্যতম একটা লক্ষ্য ছিল বান্দাদের ভিতরে তাকওয়া সৃষ্টি করা, বান্দাদের ভিতরে কি তাকওয়ার বীজ বপন করা। যেন আল্লাহ, আমরা আয়াতটা পুরো রমজান মাসে শুনেছি যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সিয়াম ফরজের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে মানুষের ভিতরে তাকওয়ার বীজ বপন করা। অতএব রমাদান মাস আমাদের ভিতরে কি তাকওয়ার বীজ বপন করেছে, এবং আমাদের দায়িত্ব হচ্ছে এই বীজটাকে যেন এটা আবার যেন একটা যে অঙ্কুরোদ্গম হবে, বীজ থেকে যে একটা গাছ তৈরি হবে, এই গাছটাকে করা, পরিচর্যা করা, এটাকে আস্তে আস্তে বড় করা, এটা এই তাকওয়াকে আরো শক্তিশালী করা, এটা আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য। এবং আমরা জানি যখন বীজ থেকে একটা যখন গাছ বের হয়, ছোট যখন চারা বের হয়, এটাকে আমাদের কি করা লাগে, নিবিড়ভাবে পরিচর্যা করা লাগে। এটা আমাদের অনেক সময় যে ছোট ছোট কঞ্চি, এটা কি করা লাগে, এর বেঁধে রাখে, অনেক সময় ঘিরে রাখা লাগে, যাতে করে এটার উপর কোনো ধর আঘাত না আসে।
যাতে করে এটাকে নির্বিঘ্নে সহজে এই চারা গাছটা কি হতে পারে, বড় হতে পারে। তা আমাদের এই রমাদান মাসে আল্লাহ তাআলা, আমরা শুনেছি, সবগুলো কথা শুনেছি যে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে দেন। রমাদান মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। এর পিছনে কারণটা হচ্ছে কি, এই যে তাকওয়ার বীজ বপন হয়েছে, এখন যে শয়তান আমাদের আঘাত করবে, এই বীজটাকে সে তুলে ফেলতে চাইবে। এই জন্য কি শয়তানকে কি করা হয়, বন্দী করে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো কি করা হয়, বন্ধ করে দেওয়া হয়, এবং রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, যাতে করে ওই বীজের ওপরে কি আসে, ওই চারা গাছের ওপরে নতুন গজিয়ে ওঠে, চারার ওপর রহমত আসে। ওই যে বিভিন্ন আমরা যে চারা গাছকে আমরা যে সাপোর্ট দিই, এমন সাপোর্ট যেন আমাদের কি আসে, তাকওয়াতে আসে। এই জন্য এই বিধানগুলো আমাদের দেওয়া হয়। তাই এই যে আল্লাহ তাআলা আমাদের ওপর রহমত করলেন, এমন একটা সিস্টেম করলেন যাতে করে তাকওয়া আমার ভিতরে, তাকওয়ার বীজ বপন হয়, এবং এই গাছটা যেন 1 মাস শক্তিশালী হয়, এবং পর্যায়ক্রমে যেন এই গাছটা যেন টিকে থাকে। এজন্য আল্লাহ তাআলা আমাদের এই বিধানগুলো দিয়েছেন, এই নিয়ম সিস্টেমগুলো দিয়েছেন। কারণ হচ্ছে এই যে দেখেন, শয়তান আমাদের সব থেকে প্রকাশ্য বড় শত্রু হচ্ছে কি, শয়তান। এবং আমাদের একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যার সাথে সর্বক্ষণ যুদ্ধ করা লাগে সেটা হচ্ছে কি, শয়তান। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত। এজন্য আপনারা বা আমরা যদি আমাদের জিকির আজকারগুলো আছে না, দুয়াগুলো আছে না, আপনি দুয়াগুলোর দিকে চিন্তা করেন, অর্থগুলো অনুধাবন করেন, অর্থগুলো বুঝেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা দুয়াতে জিকিরে হয় সরাসরি শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়, অথবা পরোক্ষভাবে শয়তান থেকে আল্লাহর কাছে কি চাওয়া হয়, আশ্রয় চাওয়া হয়। আমরা সর্বক্ষণে যে আমরা বাথরুমে প্রবেশ করি, শয়তান থেকে কি চাই, আশ্রয় চাই। বাথরুম থেকে বের হই, শয়তান থেকে আশ্রয় চাই। বাড়িতে প্রবেশ করি, শয়তান থেকে আশ্রয় চাই। বাড়িতে বের হই, শয়তান থেকে কি চাই, আশ্রয় চাই। খাবার খায়, শয়তান থেকে আশ্রয় চাই। পান করি, শয়তান থেকে, প্রত্যেকটা দোয়ায় দেখবেন কি আছে, শয়তান থেকে আমাদের আশ্রয় চাওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা রমাদান মাসকে বললেন যে এই মাসটা বান্দারা তোমাদের কার শয়তানের সাথে যুদ্ধ করা লাগবে না, আমি তাকওয়ার বীজ বপন করছি তোমার ভিতরে, যাতে করে যুদ্ধ ছাড়াই যাতে করে এই বীজটা ভালোভাবে শক্তিশালী হয়। এজন্য আমি তোমার জন্য এতগুলো ব্যবস্থা আমি তোমাদের দিয়ে দিলাম। রমাদান মাস শেষ হয়ে যাওয়া মানে আমলগুলোকে বিদায় করে দাও, আবার পূর্বের অবস্থায় ফিরে যাও, এরা যেন আমাদের কোনোভাবেই না হয়। এবং এমন যদি হয়ে থাকে তবে জানতে হবে কি, আমি রমজান মাসে খুব আমল করলাম, ভালো পথে চললাম, খারাপ কাজ বর্জন করলাম, কিন্তু রমাদান পর আবার আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম, অন্যায় দিকে ফিরে গেলাম, তবে জানতে হবে কি আসলে কি আপনার আমলগুলো আল্লাহর কাছে কি হয় নাই, কবুল হয়নি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আ'মাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল সেটাই যে আমলগুলো বান্দা স্থায়ীভাবে করে, যদিও সে আমলের পরিমাণ খুবই ছোট হয়, আমল খুবই অল্প, কিন্তু আমলটাকে সে স্থায়ীভাবে ধরে রাখে। তো যদি আপনি যদি একটা ছোট আমলও হয়, কিন্তু সেটা যদি কি হয়, স্থায়ীভাবে ধরে রাখি, তবে সে আমলটা আল্লাহর কাছে প্রিয় হয়। আর কিন্তু কোন একটা আমি বিরাট আমল করে ফেললাম, হঠাৎ আবেগের জোরে, আবেগবশত অনেক বড় আমল করে ফেলেছি, কিন্তু পরক্ষণে সে আবেগ যখন চলে গেছে, আবার সে আমল থেকে দূরে সরে গিয়ে অন্যায় জড়িয়ে গেছি, তবে এই আমলটা আল্লাহর কাছে কি হয় না, তেমন গ্রহণযোগ্য হয় না। কারণ আমরা প্রথমেই বলেছি, আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার মাপকাঠি হচ্ছে যে আপনি আমলটা আসলে আল্লাহর জন্য করেছেন কি। আবেগের জোরে করলেন, আবেগ তাড়িত করে করলেন, আসলে তখন এই আমলটা আল্লাহর জন্য হয় না, আপনি আবেগের তাড়নায় আপনি আমলটা করে ফেলেছেন। কিন্তু যদি একটা ছোট আমল আপনি স্থায়ীভাবে করছেন, গোটা বছর করছেন, তবে আমলটা আসলে কি আপনি আল্লাহর জন্য করছেন বলে আপনি আমলটা কি করেছেন, ধরে রাখতে পেরেছেন। এজন্য আপনার আমলে ইখলাস কতটুকু, আপনার আমলে আবেগ তাড়িত কিনা, এটা জানার একটা মাধ্যম হলো যে কি আমলটা আপনি কতটুকু ধরে রেখেছেন, এটা একটা মানদণ্ড
যে আসলে আমলগুলো আল্লাহর জন্য হচ্ছে কিনা, নাকি আবেগ তাড়িত হয়ে হচ্ছে। এজন্য আমাদেরকে রমজানের পরও কি করতে হবে? এই আমলগুলোকে ধরে রাখতে হবে, এবং যদি ধরে না রাখতে পারি তবে আমাদের জানতে হবে সিয়ামের যে লক্ষ্য, সিয়ামের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য আমার জীবনে আসলে কি হয়নি, প্রতিফলিত হয়নি। সিয়াম আমার জীবন আসলে কি পরিবর্তন আনতে পারে নাই, কারণ সিয়াম আমার জীবনে পরিবর্তন আনবে এটাই কি ছিল, আমাদের মূল টার্গেট ছিল। তাহলে আমি এই যে হঠাৎ এই রমাদান মাস আমি ভালো হয়ে যাওয়ার পিছনে, বা আমি এই যে আমলগুলো করলাম, আসলে কিসের জন্য করেছিল? হয়তো শয়তানকে বন্দি রেখেছিল, হয়তো শয়তান আমার ভিতরে আক্রমণ করতে পারি না বলে আমি আমলগুলো করেছি, আবার শয়তান আমার ভিতরে কি করেছে, প্রবেশ করেছে, দেখে আমি আবার কি আমার আমলে, খারাপ আমলে ফিরে গেছে, এটাই প্রমাণ করে। এবং আমাদের মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে। এ কথা কেন বললেন? কারণ রমজান মাস আসলে আমার জীবনে কি আনবে, পরিবর্তন আনবে, আমার আমলে পরিবর্তন হবে, আমার জীবনে পাপগুলো আমি মুক্ত হবে, এটা কি ছিল, সিয়ামের লক্ষ্য ছিল। এখন আমি পাপ মুক্ত হতে পারলাম না, তার মানে আমার জীবনে আসলে কি সিয়াম কোনো ধরনের লক্ষ্য বাস্তবায়ন করতে পারিনি। এখন হয়তো অনেকে আমাদের মাস থেকে সিয়াম বিদায় নিয়েছে, কিন্তু হয়তো আমি আমল করতে পারি নাই, হয়তো আমার পরিবর্তন আসে নাই, আমি খুব একটা আমার আমল তৈরি করতে পারি নাই, পাপ থেকে বিরত থাকতে পারি না। তাহলে এখন আমার করণীয় কি? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে যখন একটা সময় পার হয়ে যায়, সময় যখন চলে যায়, যখন সেই সময়টাতে ভালো কিছু করতে পারে না, অন্যায় যখন করে, পাপ যখন করে, ভালো যখন কাজ করতে পারে না, তখন তার সামনে আসলে কি দুইটা করণীয় থাকে। দুইটা করণীয় কি? সেটা হচ্ছে সে পূর্বের যে অবস্থান, এটার জন্য সে অনুতপ্ত হবে, এবং তার দ্বিতীয় করণীয় হচ্ছে সে সামনে যাতে করে ওই অন্যায়টা আর না করে, ওই পাপের দিকে না যায়, এজন্য সে দৃঢ় প্রতিজ্ঞ হবে, তার একদম শক্ত নিয়ত থাকে। এজন্য আমাদের যদি এমন হয়ে থাকে, আমরা যদি এখন রিয়ালাইজ করি যে আমার যদি এখন মনে হয় যে আসলে আমি রমাদান মাসটা আসলে যেভাবে পালন করা দরকার ছিল, যতটুকু কাটানোর দরকার ছিল, সেভাবে আমি কাটাতে পারি নাই, সেভাবে আমি পাপ থেকে, অন্যায় থেকে বিরত থাকতে পারি নাই, তবে এক্ষেত্রে আমার ওই ক্ষতিপূরণ বা ওই যে লসটা হয়েছে, এই লসটাকে কাটিয়ে ওঠার মাধ্যম হচ্ছে দুইটা, আমি আল্লাহর কাছে তওবা করব। হে আল্লাহ, রমাজান মাস চলে গেছে, আমি হয়তো সেই দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি হয়তো তাদের অন্তর্ভুক্ত হয়েছি যাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, বদদোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি অনুতপ্ত হচ্ছি, আমি নিজের ভুল বুঝতে পারছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে প্রত্যাবর্তন করছি, আমি আবার তোমার দিকে ফিরে যাচ্ছি, আমি তোমার কাছে তওবা করছি, তুমি আমার তওবাটা কবুল করো। এবং আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দাকে বিপদে ফেলেন, অনেক সময় বান্দার মধ্যে পাপ কাজ হয়ে যায়, পাপ কাজ হওয়াটা আসলে কি তার জন্য উপকারী হয়, অনেক সময় পাপ কাজ তার জন্য কি কল্যাণকর হয় অনেক সময়। কারণ যখন সে পাপ কাজ করেছে, পাপ কাজ করার পরে তখন তার অনুভূতি জাগ্রত হয় যে আমি তো একটা বিরাট অন্যায় কাজ করে ফেলেছি, আমি তো একটা আল্লাহর অবাধ্য কাজ করে ফেলেছি, আমি তো জুলুম করে ফেলেছি, এটা আমার উচিত ছিল না, আসলে কি আমার এখান থেকে ফিরে যাওয়া উচিত। তখন আসলে কি সেই বিপদটা, সে পাপটা আসলে তার জন্য কি হয়েছে, কল্যাণের মাধ্যম হয়ে গেছে। অতএব রমাদান মাস যদি আমাদের সেভাবে পালন করতে নাও পারি, তবে আমাদের উচিত হবে এই পালন করতে না পারাটা যেন আমার কল্যাণের মাধ্যমে যেন গ্রহণ করতে পারি, এটা আমার কি লক্ষ্য হওয়া উচিত। এবং আল্লাহ তাআলা এটাই চান, আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে এভাবে বিপদে ফেলে দেন যাতে করে বান্দা তার কাছে আবার ফিরে যায়। এবং আল্লাহ তাআলা খুবই খুশি হন, এই যে আমি যদি কি রমজান মাস সেভাবে পালন করতে না পারি এবং যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহ তাআলা অত্যন্ত বেশি কি হন, খুশি হন।
মানে রমজান মাসে হয়তো আমি ভালো আমল করে হয়তো যতটা আমার জীবন কল্যাণকর হতে পারে এটা কি এই ফিরে যাওয়াটা তার থেকে আরো বেশি আমার জন্য কি হতে পারে, কল্যাণকর হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদাহরণ দিচ্ছেন, যে কোনো বান্দা যদি অন্যায় কাজ করার পরে ভালো কাজ থেকে দূরে সরে যাওয়ার পর আবার যদি ভালোর দিকে ফিরে যায়, তওবার দিকে ফিরে যায়, আল্লাহ দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ কতটুকু খুশি হন এটা একটাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু একটা দৃষ্টান্ত দিচ্ছেন। তিনি বলছেন, এটার উদাহরণ হচ্ছে, তোমাদের কেউ কোনো একটা নির্জন মাঠ, বিরান ভূমি, বিরাট মরুভূমি, এখানে সে গেছে, যাওয়ার পরে সে একটা গাছ পেয়েছে, গাছের নিচে সে ঘুমিয়ে গেছে এবং তার যে বাহনটা ছিল, উটটা ছিল, উটটাকে একটা গাছের সাথে সে বেঁধে দিয়েছে। এখন সে ঘুম থেকে উঠে দেখছে যে সে তার বাহনটা কোথায় চলে গেছে, আর বাহন নাই, ছুটে চলে গেছে, রশি কেটে চলে গেছে। এখন সে দেখছে আসলে আমার বাহন তো চলে গেছে, আর এই এমন একটা জায়গা, মৃত্যু সংকুল জায়গা, এখান থেকে পায়ে হেঁটে কি লোকালয়ে পৌঁছা সম্ভব না, মানে এখানে আমার মৃত্যু নিশ্চিত, এখান থেকে আর বেঁচে ফেরার কি নাই, কোনো সম্ভাবনা নাই। এরপরে ভাবলো যে যেহেতু মারাই যাব, মরুভূমি তার হেঁটেই কি হবে, আরো তো ক্লান্তি বাড়বে, এর তুলনায় এক গাছের নিচে একটু বিশ্রাম নিয়ে এখানে শুয়ে থেকে মারা যাওয়াটাই ভালো আমার জন্য, তা একটু কষ্টটা কি হবে, কমবে। এরপরে সে কি গেল, আবার ঘুমিয়ে গেল। সে মৃত্যুর মানে কি, সে মৃত্যুর মানে ওই অপেক্ষা করতে করতে কি গেল, ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে সে ঘুম থেকে উঠলো, দেখলো যে তার বাহন আবার তার কাছে ফিরে এসেছে। এখন বলেন যে এই ব্যক্তিটা কতটা খুশি হবে। ওই যে ঘটনা ঘটে গেল, সেই যে কি বাস ডুবে গেল, ওখান থেকে কয়েকটা যাত্রী কি উঠে এসেছে, তাদের থেকে অনুভূতি শুনবেন যে কেমন, বেঁচে ফেরার অনুভূতি কেমন। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি যতটা খুশি হয়, কোনো বান্দা যদি আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ তাআলা কি তার তুলনায় আরো বেশি খুশি হয়ে যায়। আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে, আমার অবাধ্য বান্দা আমার কাছে বাধ্য হয়ে ফিরে এসেছে। ওই যে একটা অবাধ্য সন্তান যা আপনার কথা শুনে না, হঠাৎ সন্তান পরিবর্তন হয়ে কি হলো, আপনার পা ধরলো, সে বাধ্য সন্তানে ফিরে হলো, তাহলে আপনার কেমন লাগে? আল্লাহ তাআলা আরো বেশি কি হন, খুশি হন যে আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে, অন্যায় থেকে ফিরে এসেছে, তওবা থেকে ফিরে এসেছে, শয়তান রাস্তা থেকে ফিরে এসেছে। আল্লাহ তাআলা আরো বেশি কি হন, খুশি হন। এই জন্য যদি আমি রমজানকে সেভাবে উদযাপন করতে না পারি, তবে আমার উচিত হবে আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহকে বলা যে আমি সিয়ামে আমার পাপগুলো ক্ষমা করতে পারি নাই, বরং আমার পাপ আরো বেশি হয়ে গেছে, আরো অন্যায় বেড়ে গেছে, আমি এখন অনুতপ্ত হয়েছে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার কাছে অবাধ্য বান্দা আবার বাধ্য হয়ে ফিরে এসেছি। আল্লাহ তাআলা হয়তো আপনাকে আরো বেশি কি করবেন, খুব সহজেই আপনার বন্ধু, আপনাকে বন্ধু বানাবেন এবং আপনাকে খুব মহব্বত করবেন, এবং এই একটা তওবা হতে পারে আপনার জীবনে সব থেকে বড় কি শ্রেষ্ঠ তওবায় পরিণত হতে পারে। এজন্য মুমিন বান্দা আসলে কখনো কি হয় না, ভেঙে পড়ে না। মুমিন বান্দা আসলে কখনো কি হয় না, তার আসলে কি, একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবান লিআমরিল মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসলে কি মুমিন বান্দার পৃথিবীতে লস বলতে কিছু নেই। আজাবান লিআমরিল মুমিন, মুমিন বান্দার আসলে পৃথিবীতে কি নেই, লস বলতে কোনো কিছু নেই। সে তার সবকিছু তার জন্য কি লাভের জিনিস। সে নেকির কাজ করলে তো লাভ আছেই, সে নিয়ামত পেলে তো লাভ আছে। একটা বান্দা যদি কি হয়, বিপদে পড়ে, সেটাও তার জন্য কি লাভজনক। একটা কাটা পায়ে বেঁধেছে, এটা তার জন্য কি লাভজনক, এটার মাধ্যমে কি তার কি হয়েছে, পাপ ক্ষমা হয়ে গেছে। একটা বান্দা অন্যায় করে ফেলেছে, এটাও তার জন্য লাভজনক হতে পারে। কি সে কখন লাভজনক হবে, যখন আল্লাহর কাছে ফিরে যাবে, তখন কি আল্লাহ তাআলা তাকে আরো বেশি মুহাব্বত করবে না, আরো ভালোবাসবে। এই যে পাপটা তার জন্য কি হয়েছে, এখন লাভজনক হয়ে গেছে। এজন্য আসলে কি পাপটা বড় বিষয় না, বরং কি পাপটা আসলে তখন আমরা পাপ বলে গণ্য করব যখন আমরা পাপ থেকে আর ফিরে না যাব। মানে আসলে কি আমাদের জন্য পাপটা তখনই ক্ষতিকর যখন কি করবো, আমরা পাপ থেকে আল্লাহর কাছে ফিরে না যাব। কিন্তু আমি যদি আল্লাহর দিকে ফিরে যাই, তাহলে আবার এটা পাপটা আমার জন্য কি হয়ে গেছে, কল্যাণকর হয়ে গেছে।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এই যে কল্যাণকর কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরকালে তার আরশের ছায়া দিবেন যারা আসলে কি আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, তওবা করতে গিয়ে কান্না করে ফেলে। এটা আল্লাহ তাআলাকে এত মুহাব্বত করেন যে অন্য কাউকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন না। এই যারা 7 শ্রেণীকে ছায়া দিবেন তাদের মধ্যে এটা হচ্ছে কারা? এরাই যারা আসলে কি করেছে, পাপ কাজ করার পর আবার তার কাছে ফিরে গিয়েছে। এই জন্য যেটা আমরা বললাম যে আপনি আমি রমজানকে ভালোভাবে উদযাপন করতে পারি নাই, নেকির মাধ্যমে উদযাপন করতে পারি নাই, এখানে আসলে আমার কি ভেঙ্গে পড়া আসলে কি নেই, কিছু নেই। আপনি আবার নতুনভাবে আপনার জীবন শুরু করেন, আবার তওবা করে আল্লাহর কাছে ফিরে যান, আবার কান্নাকাটি করেন, তাহলে এটা আপনার জন্য কি হয়েছে, আসলে লাভজনক হয়ে গেছে। এরপরে আপনি আবার নিয়াত করেন যে আমার আসলে কি হবে, আমি এই সামনে নেকির কাজ করব, ভালো কাজ করব, তাহলে এটা হবে কি আপনার জন্য অনেক বেশি লাভজনক হবে। এবং সামনের দিনগুলো আমরা এইভাবে কাটানোর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ইদা আযনাবা ইদা আখতা খতিয়াতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা পাপ কাজ করে, নুকতাতুন সাউদা, তখন তার অন্তরে একটা কি কালো দাগ পড়ে যায়। এভাবে যখন সে পাপ কাজ করতেই থাকে তখন তার এই সাদা অন্তরটা কালো হতে হতে একদম কি হয়ে যায়, পুরা কালো হয়ে যায়। মানে একদম অন্তরটার কি শক্তি থাকে না, সে একদম কি যায়, দুর্বল হয়ে যায়। কিন্তু যখন তওবা করে তখন ওই দাগটা কি যায়, সেই অন্তর থেকে দাগটা আবার পরিষ্কার হয়ে যায়। মানে অন্তর আবার কি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো এই হাদিসের আলোকে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে আমাদের ভিতরে আসলে কি, আলেমগণ বলেছেন যে আমাদের সবার ভিতরে কি কারো কারো মতে 3টা অন্তর আছে, কারো কারো মতে কি আছে, 2টা অন্তর আছে বা নাফস আছে। একটা হলে কি ভালোর দিকে নিয়ে যায়, আর একটা কোন দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়। তো যারা বলেছেন 2টা, তারা বলছে একটা ভালো অন্তর, একটা হচ্ছে কি খারাপ অন্তর। যে অন্তরটা ভালোর দিকে নিয়ে যায় এটা একটা, আরেকটা হচ্ছে কি যেটা খারাপের দিকে, এটা আরেকটা। আবার কেউ কেউ বলেছে না 3টা অন্তর আছে। 3টা তাহলে কোনটা, একটা ভালো একটা খারাপ। আরেকটা হচ্ছে সে ভালো না খারাপও না, বরং যে অন্তরটা বিজয়ী হয় সে তার দিকে যায়। যদি খারাপ বিজয় হলে কি খারাপের দিকে যায়, আর ভালো বিজয় হলে সে অন্তরটা চলে যায় কোন দিকে, ভালোর দিকে। যেন আপনারা দেখবেন, আমরা সবাই দেখি যে আমাদের ভিতরে যেন একটা কি, কেউ যেন আমাকে বলে অন্তর থেকে যে তুমি এই কাজটা, খারাপ কাজের দিকে বলে এই কাজটা করে নাও, মানে একটা অন্তর থেকে তাড়না কাজ করে। আবার কিছু আবারও অন্তর থেকে এটা তাড়না কাজ করে, আমি যেন কি ভালো কাজ করি, এমনও কি অন্তরে কি করে, তাড়না কাজ করে। আসলে আমাদের ওই যে 2টা অন্তর, এই 2টা অন্তর এটা কি তাদের কাজ, তাদের ফল। তো এই যে আমাদের অন্তর, তো এই অন্তরে আসলে কি আছে, এদের আবার জীবন আছে। মানে অন্তরের আবার কি আছে, জীবন আছে। এবং তাদের আবার কি শক্তি, তাদেরও কি শরীরে কি থাকে, শক্তি থাকে, তারাও দুর্বল হয় এবং কি শক্তিশালী হয়। এই যে আমাদের অন্তর, ভালো অন্তর, এ ভালো অন্তর শক্তিশালী হয় যখন আমি ভালো কাজ করি। তখন সে কি পায়, এখানে সে ফুয়েল মানে জ্বালানি পায়, বা সে তার খাবার পায়, খাবার পানীয় পায়, যার ফলে এই অন্তরটা কি, ভালো অন্তরটা শক্তিশালী হয়। এবং যখন আমি ভালো কাজ করি তখন আমার খারাপ অন্তরটা আসলে কি হয়, সে দুর্বল হতে থাকে, আস্তে আস্তে কি হয়, দুর্বল হয়ে যায়। অপরপক্ষে যখন আমি খারাপ কাজ করি তখন আমার এই খারাপ অন্তরটা কি হয়, সে খাবার পায়, এটা শক্তিশালী হয়ে যায়। এবং ভালো অন্তরটা তখন আস্তে আস্তে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এজন্য দেখবেন যে যারা সমাজের খুবই ভালো মানুষ আছে, এদেরকে আপনি যখন খারাপ কিছু বলবেন, মানে অন্যের কথা যখন বলবেন বা কোন একটা পাপের দিকে যখন বলবেন, তখন তারা কি প্রচন্ড রেগে যায়। না, রেগে যাওয়ার কারণ হচ্ছে কি, আসলে কি তার এই ভালো অন্তরটা কি এটা শক্তিশালী হয়ে গেছে, খারাপ অন্তরটা দুর্বল হয়ে গেছে, যার ফলে এখন খারাপ অন্তরটা মরার মতো হয়ে গেছে। যার ফলে এখানে কি ওই খারাপ যেহেতু অন্তরটা নাই, শুধুমাত্র ভালো অন্তরটা আছে, যার ফলে এই খারাপ কথা বললে অন্তরটাকে সে রেগে যায়।
অপরপক্ষে যেই মানুষটা সারা জীবন অন্যায় কাজ করে যায়, পাপের কাজ করে যায়, কোনো ভালো কাজ করে নাই, এই ব্যক্তিটাকে আপনি যখন কি কোনো ভালো কথা বলবেন, যে সারা জীবন নামাজই পড়লো না, আপনি তাকে নামাজে যখন দাওয়াত দিবেন, তখন সে একদম কি হয়, প্রচন্ড রেগে যায়। যে মানুষটাকে সারা জীবন অন্যায়ের সাথে জড়িত, তাকে যখন অন্যায় ছাড়তে বলবেন, সে প্রচন্ড কি পায়, ক্ষিপ্ত হয়ে যায়। কারণ হচ্ছে কি, আসলে কি তার ভালো অন্তরটা কি গেছে, একদম তার এই খাবার না পেতে পেতে একদম কি মরার উপক্রম হয়ে গেছে। এখন শুধুমাত্র বেঁচে আছে কোন অন্তরটা, খারাপ অন্তরটা। যার ফলে যখন একে ভালো কথা বলে, একে এই খারাপ অন্তরটা নিতে পারে না, সে তখন একদম আগুনে কি আগুন জ্বলে যায় তার ভিতর। তো এই যে আমাদের যে ভালো অন্তর এবং খারাপ অন্তর, এজন্য আমাদের কি ভালো অন্তরটাকে আমাদের কি করতে হবে, পরিচর্যা করতে হবে। যত আমি ভালো কাজ করো, আমার এই অন্তরটা কি হবে, শক্তিশালী হবে, আর আমার এই খারাপ আত্মাটা কি আস্তে আস্তে দুর্বল হবে। তো সম্মানিত উপস্থিত, আমাদের ভিতরে যে রমজান মাস ছিল, রোজার মাস ছিল, আমাদের ভিতরে কি খারাপ আত্মাটা কিছুটা হলে কি হয়েছে, দুর্বল হয়েছে, এবং ভালো আত্মাটা কিছুটা হলে কি হয়েছে, শক্তিশালী হয়েছে। এবং আমাদের এই ধারাবাহিকতা আমাদের কি করতে হবে, রক্ষা করতে হবে। এখন আমার এই ভালো আত্মাটাকে আর একটু পরিচর্যা করব, আর একটু আমি একে জ্বালানি দিব, একে খাবার দিব, তাহলে আস্তে আস্তে আমার এই খারাপ আত্মা কি হবে, দুর্বল হবে, এবং আমার পক্ষে সামনের দিনগুলোতে কি ভালো পথে চলাও সহজ হবে। এবং শুধুমাত্র এখন আমাদের বছরের প্রত্যেকটা সময়ে আমরা আমাদের অবস্থা হয়েছে, আমরা কি করি, আমরা শুধুমাত্র আমাদের দেহটার পরিচর্যা করি, আমাদেরকে বাহ্যিক দেহের আমরা কি করি, চর্চা করি, কিন্তু আমরা কখনো কি করি না, নাফসের আমরা চর্চা করি না। এটা ভুল। একজন বান্দা সবসময় কি করবে, নাফসের চর্চা করে। এই জন্য কোরআনে দেখবেন, কোরআনে কি অনেক জায়গাতে আল্লাহ তাআলা কি করেছেন, অন্তরের কথা বলে, তোমার অন্তরকে পরিশুদ্ধ করো, অন্তরকে ভালো করো, অন্তরকে ভাবনা দাও। অন্তরে তারা কি এমন, তাদের অন্তর কি মারা গেছে, চিন্তা করে না। মানে আল্লাহ তাআলা কি করেছেন, বারবার অন্তরের পরিচর্যার কথা বলেছে। কারণ আপনি আমি যদি অন্তরের পরিচর্যা না করি, অন্তরকে যদি আমি ভালো না করি, ভালো অন্তরকে যদি আমি শক্তিশালী না করি, তবে আমার পক্ষে কি হবে না, ভালো পথে চলা সম্ভব হবে না। এজন্য আমরা বলছি যে আমাদের রমজান মাসে খারাপ নাফসটা কিছুটা হলে কি, সে তার শক্তি দুর্বল হয়েছে, সে তার শক্তি কিছুটা কমে গেছে, এবং ভালো নাফসটা আমাদের শক্তিশালী হয়েছে। আমাদের এই ধারাবাহিকতা আরো সামনের দিনে কি রাখতে হবে, রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের এই বিষয়গুলো ভালো বুঝার এবং জানার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা আমাদের অন্তরকে যেন পরিচর্যা করতে পারি, অন্তরে যেন আমাদের অন্তরকে আরো যেন ভালো করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন ভালো অন্তর নিয়ে আল্লাহর কাছে পাড়ি জমাতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়ে যায়, সূরা কফের শেষে বলেছেন, যারা আল্লাহর কাছে কি নিয়ে যায়, সুস্থ অন্তর নিয়ে যায়, তাদেরকে আল্লাহ কি করেন, জান্নাত প্রদান করে। এজন্য আমাদের কি, আমরা দেহ যতটা না চর্চা করব, আমাদের কি করতে হবে, আমাদের অন্তরের চর্চা বাড়াতে, অন্তরকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। এই নোংরা অন্তর নিয়ে, এই যেটা আমরা হাদিসে বললাম, এই যে কালো অন্তর, তওবা করলাম না, আমার অন্তর কি হয়েছে, কালো হয়ে আছে, আমার অন্তর আর কি সাদা নেই, সাদা অন্তর একদম কি হয়েছে, কালো হয়ে গেছে, ময়লা পড়তে পড়তে একদম কি কালো ধারণ করেছে। এই অন্তর নিয়ে যদি আমি কি করি, আল্লাহর কাছে ফিরে যাই, তবে এই অন্তর আমার কি করবে না, জান্নাতে নিয়ে যেতে পারবে না। এবং আমাদের মনে রাখতে হবে, এই যে আমরা বিভিন্ন হাদিসে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অমুক ব্যক্তি জান্নাতে যাবেন, অমুক ব্যক্তি জান্নাতে যাবে না, মানে আল্লাহ তাআলার ক্ষেত্রে নিয়ে যে ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা কালিমা মুক্ত, আল্লাহ তাআলা দোষ মুক্ত, কালি মুক্ত। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা কালি মুক্ত ছাড়া কোনো কিছু কবুল করেন। এবং জান্নাতে শুধুমাত্র তাইয়্যিব যারা, তারাই কোথায় যেতে পারবে, জান্নাতে যেতে পারবে।
মানে আপনার অন্তরে যদি আমার অন্তরে যদি পাপ থাকে, তাহলে এই অন্তর নিয়ে আমার পক্ষে আসলে কি যাওয়া সম্ভব না, জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য হাদিসে বলা যায় ফাইদা হুদ্দিব নুক্কুক, যখন কোনো বান্দাকে জান্নাতে প্রবেশ করানো হবে তার আগে তাকে কি করা হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। মানে দেহ না, অন্তর কি করা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। যখন অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে তখন ওই বান্দা কোথায় যাবে, জান্নাতে যেতে পারবে। মানে আমার অন্তর যদি কি সামান্য পাপে যদি কি থাকে, প্রভাব থাকে, তবে এই অন্তর আসলে কি যাওয়া সম্ভব না, জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্য বলে অমুক পাপ করলে জান্নাতে যাবে না, কারণটা কি, তখন তার ওই পাপটা তার অন্তরে আছে। এজন্য নিয়ম হচ্ছে যে যদি কোনো বান্দা পাপ কাজ করে, তখন আল্লাহ তাআলা যদি তওবা যদি না করে চলে যায়, তওবা করলে তো আবার কি হয়ে যায়, যে আমরা হাদিসে বললাম, এটা কি দাগটা কি দূর হয়ে যায়, ওটার কি থাকে না, নাপাক থাকে, এটা তৈয়ব হয়ে যায়। তখন ওই আত্মা সহজে কোথায় চলে যাবে, জান্নাতে চলে যাবে তওবা করার মাধ্যমে। এখন কেউ যদি তওবা না করে, ওই পাপ মুক্ত ওই দাগওয়ালা অন্তর নিয়ে যদি কি যায়, সে পরকালে পাড়ি জমায়, তাহলে এখানে দুইটা পদ্ধতি, হয় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন, বিনা হিসাবে তাকে কি করবে, ক্ষমা করে তার আল্লাহ তাআলা অন্তরটা কি করবেন, পবিত্র করবে। এখন সে অন্তরটা কি হয়েছে, পাক হয়ে গেছে, আর এখন পরিষ্কার হয়ে গেছে। তাহলে প্রথম পদ্ধতি কি, তাকে আল্লাহ তাআলা চাইলে রহমত করলে কি করবে, তাকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমার মাধ্যমে তাকে পরিষ্কার করবেন। এরপরে সে কোথায় যাবে, জান্নাত যাবে। যদি এটা না হয় তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন, জাহান্নামে দিবেন। জাহান্নামে দিয়ে ওই পুড়িয়ে ওই পাপটা কি করবেন, নির্মূল করবেন। বুঝা গেছে? ওই যে আমাদের হাফর আছে না, যখন আমরা কি পুড়াই তখন কি যাই, ওই লোহা থেকে আমাদের দাগগুলো কি যায়, সবগুলো মানে চলে যায়, দূর হয়ে যায়। তো আল্লাহ তাআলা কি করবেন, জাহান্নামে দিবে। জাহান্নামে দিয়ে সে পাপগুলো কি করবেন, পুড়াবেন, সে পাপগুলো পরিষ্কার করবেন। এরপরে পরিষ্কার হবে যখন, অন্তর যখন পরিষ্কার হয়েছে, যখন অন্তর তৈয়ব হয়েছে, পাপ মুক্ত হয়েছে, তখন আল্লাহ তাআলা তখন কোথায় দিবেন, তাকে জান্নাতে। এটা আমাদের মনে রাখতে হবে। কখনো পাপী দেহ, পাপী অন্তর, পাপ যুক্ত অন্তর আসলে কখনো কি যাবে না, জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য আমরা আমাদের কি অন্তরকে আমরা কি করি, পবিত্র করি, অন্তরকে চর্চা করি, অন্তরকে ভালো অন্তরকে আমরা শক্তিশালী করি এবং খারাপ অন্তরকে আমরা কি করি, দুর্বল করি। তবে আমাদের পক্ষে কি সহজে জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ আমাদের পবিত্র অন্তর নিয়ে, নিরাপদ অন্তর নিয়ে যাতে করে পরকালে পাড়ি জমাতে হবে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা রমাদান পরে আমরা আবার আমাদের রমজানের মতো আমরা রহমতের একটা জীবন আমরা পদার্পণ করি এবং আমরা চেষ্টা করি, যেটা আমরা বললাম, আমাদের আমলগুলো বাড়াই, আমাদের পাপগুলো কমিয়ে আনি, অন্তরকে আমরা সাদা রাখি, অন্তরকে আমরা কালিমা মুক্ত রাখি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন আল্লাহর কাছে জান্নাতের উপযুক্ত হয়ে পরকালে পাড়ি জমাতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে, আল্লাহ যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমিন। এবং আমাদের ভিতরে যারা বিভিন্ন সমস্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের সমস্যা দূর করে দেন, আমিন। এবং আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ যেন সবার ঋণ পরিশোধ করা তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব صرف قلوبنا على طاعتك. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.